হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সালাউদ্দিন ইউকে থেকে। আ আমি আপনাদের সামনে আজকে একটা বিষয় নিয়ে কথা বলব। এটা হচ্ছে আ ইমিগ্রান্টস ইন ইউকে। যারা মাইগ্রেন্ট হিসেবে এখানে আসছেন, তাদের বিষয়ে কিছু আলোচনা করব। সেটা হচ্ছে নাম্বার 1 স্টুডেন্ট, নাম্বার 2 হচ্ছে যারা স্কিল ওয়ার্কার, তাদের বিষয় নিয়ে কিছু ডিসকাস করব। ইটস ভেরি ইম্পোর্টেন্ট। যারা বাংলাদেশ থেকে ইউকেতে আসার জন্য প্রিপারেশন নিচ্ছেন অ্যাজ এ স্টুডেন্ট অর অ্যাজ এ স্কিল ওয়ার্কার, আপনাদের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ একটা আলোচনা, যেটা আপনাদেরকে অফকোর্স ফলো করতে হবে। আমি কখনো এভাবে কোনো ডিসকাশন করি না, আমার ফার্স্ট টাইম। জাস্ট আমি চাই যে আমার কমিউনিটির যে মানুষ যারা বাংলাদেশে বসবাস করে বা যারা এখানে আসতে চায় বা বাংলাদেশে অনেকেই এখানে আছেন, তাদের জন্য ইনফরমেশনগুলো জাস্ট আমি আপনাদেরকে শেয়ার করবো আপনাদের সাথে বেসিকলি। আচ্ছা, নাম্বার 1 হচ্ছে, আগে যারা এখানে স্কিল্ড ওয়ার্কার বিষয়ে এসেছিলেন, যেমন তারা ৫ বছর লিগ্যাল ওয়েতে ট্যাক্স পে করে ৫ বছর পরে তারা দে আর এলিজিবল ফর দ্য আইএলআর। বাট আনফর্চুনেটলি দাস দিস প্রপোজাল হ্যাজ বিন চেঞ্জড। এটার পরিবর্তন হচ্ছে, এখন থেকে 2021 এর পরে যারা ইউকেতে আসছেন, তারা যারা স্কিল ওয়ার্কার অ্যাপ্লিকেশন করেছেন, তাদের জন্য এখন ১০ বছর করে দেওয়া হয়েছে আইএলআর। আপনার ১০ বছর পরে আপনি আইএলআর পাবেন। তারপরে আরেকটা বিষয় আমরা আলোচনা করব, সেটা হচ্ছে যারা বিভিন্ন ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে আসার পরে যারা স্কিল ওয়ার্কার এসেছিলেন, তারা ট্যাক্স পে করেন নাই, তাদের কোম্পানি সার্ভাইভ করে নেয়, তারা তাদের যে লিগ্যাল ওয়ে থেকে তারা আউট অফ 3C-তে চলে গেছেন, তাদের জন্য কিছু ইম্পর্ট্যান্ট ডিসকাশন। সেটা হচ্ছে, যারা অ্যাজাইলাম সিকার ছিলেন ওদের জন্য রুলসের পরিবর্তন হয়েছে। যারা নর্মালি এখানে অ্যাজাইলাম অ্যাপ্লিকেশনের পরে আপনার ৪ থেকে ৫ বছর সময় লাগতো, যারা এখানে অ্যাজাইলামের জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন, তারা যখন অ্যাজাইলাম পাওয়ার পরে ৫ বছর পরে তাদেরকে আইএলআর দেওয়া হতো, ইনডেফিনিট লিভ টু রিমেইন দেওয়া হতো। এখন এই রুলসটা চেঞ্জ করে ফেলছে, সেটা হচ্ছে এখন 20 ইয়ার্স করে ফেলছে, যেটা এটা খুবই দুঃখজনক, খুবই কষ্টদায়ক। যারা অ্যাজাইলাম সিকার বাংলাদেশ থেকে এসেছিলেন, তাদের জন্য অনেকেই এখানে অ্যাজ স্টুডেন্ট ভিসা আসছিলেন, তারা পড়াশোনা কন্টিনিউ না করে তারা বিভিন্ন কারণে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হোয়াট এভার এস দেভ বিন চেঞ্জ দেয়ার মাইন্ড টু ফলো দ্য অ্যাজাইলাম রুট। সো দিস ইজ অলসো ক্লোজ ফর দ্য স্টুডেন্ট। এটা পরিবর্তন এরা করে ফেলছে, এটা 20 ইয়ার্স করে ফেলছে। অ্যান্ড ওয়ান মোর থিংস, যেটা হচ্ছে আমি সবাইকে সাজেস্ট করব, যারা বাংলাদেশ থেকে এখানে আসার জন্য প্রিপারেশন নিয়েছেন, অফকোর্স আপনাদেরকে থিঙ্ক করতে হবে আপনাদের ফিউচার নিয়ে। এখানে ফিউচার অনেক টাফ, সত্যিকার অর্থে বলতে অনেক টাফ। এখানে আপনার সার্ভাইভ করা আপনার জন্য অনেক কষ্টদায়ক হয়ে যাবে। কজ এখানকার যে রুলস রেগুলেশন অর গভর্নমেন্ট যারা এখানে রুলস রেগুলেশন মেক করে, তারা আপনাকে কখনো ফোর্স করবে না আপনি এখান থেকে চলে যান। আপনি অটোমেটিক প্রেশারাইজ হয়ে আপনি এখান থেকে চলে যাবেন। এই সিস্টেমটা তারা জেনারেট অলরেডি করে ফেলছে, আর এটা বাস্তবায়ন করা হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যাকর্ডিং টু দ্য গভর্নমেন্ট রুলস অ্যান্ড রেগুলেশন। আরেকটা জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করি, এখন যারা বাংলাদেশে বর্তমানে অলরেডি তারা প্রিপারেশন নিচ্ছে ইউকেতে আসবে, আমি তাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা এসো না। ফ্রাঙ্কলি স্পিকিং, তোমরা এখানে আসার পরে আমি কোনো ফিউচার আমি তোমাদের এখানে দেখি না। যদি সত্যিকার অর্থে লিজিটিমেটলি তোমরা এখানে এসে স্টাডি কমপ্লিট করে তোমাদের গোল কমপ্লিট করে তোমরা এখানে পড়াশোনা শেষ করে বাংলাদেশে ব্যাক করবা, দেন ইজ ওয়েলকাম। যদি তোমরা সার্ভাইভ করতে পারো এখানকার কস্ট এভরিথিং, যদি তোমার ক্যাপাবিলিটি থাকে, then you must welcome to stay in the UK or come and achieve your academic stuff. So which is, এটা মনে রাখতে হবে, এটা ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস, আমি এখানে ভিডিওটা করা একমাত্র আমার উদ্দেশ্য হচ্ছে, আমি জাস্ট কনসার্ন অ্যান্ড আমি নোটিফাই করতে চাই বাংলাদেশে যারা আছে, অনেকে বিভিন্ন ব্রোকারের মাধ্যমে, বিভিন্ন এডুকেশন যে এজেন্সির মাধ্যমে বিভিন্ন লোভ, বিভিন্ন
ইন্সপায়ার করে এখানে আসার জন্য অ্যাডভান্স টাকা নিয়ে যায়। তোমরা অফকোর্স এই জিনিসটাকে মাথার মধ্যে রাখবা, আদৌ এটা সত্য কিনা। তোমরা এখানে আসার পরে তোমরা কিভাবে সার্ভাইভ করবা, যদি তোমাদের স্পেসিফিক কোনো গোল থাকে, একমাত্র তোমরা এখানে আসার জন্য ওয়েলকাম। আর যদি কোনো প্ল্যান না থাকে, প্লিজ তোমরা এখানে আসলে তোমাদের সার্ভাইভ করতে পারবে কি না আই ডোন্ট নো, বাট এখানে আসার পরে পরিস্থিতি খুবই ভয়ঙ্কর হবে, খুবই ভয়ঙ্কর হবে। আর রুলস রেগুলেশন ডে বাই ডে এভরিথিং হ্যাজ বিন চেঞ্জড। এখানে মানুষের জন্য অনেক, বিশেষ করে মাইগ্রান্ট যারা এখানে আছে, শুধু বাংলাদেশিদের জন্য না, পাকিস্তান থেকে, ইন্ডিয়া থেকে, বিভিন্ন দেশ থেকে যারা এসেছেন, everybody will face this kind of situation, tough situation. So remember the things before you come in UK. You have to think by yourself. Okay. Thank you very much.